আজকে আমার বাইরে বেশ কিছু কাজ ছিল। একটু আগে বাসায় এসে ফেসবুকে ঢুকে পিনাকি ভট্টাচার্যের একটা নিউজে ওনার নিউজ ফিডে দেখলাম আরকি যে হাদি আর নাই। ইন্না লিল্লাহ। আর কোথাও দেখি নাই নিউজটা। মনে হয় ঠিকই আছে কারণ উনি তো নিশ্চয়ই খবর লিখবে না। যাই হোক, তো কি বলবো? হায় রে মানুষ! যাক, আম আসলে আমি ভাষা খুঁজে পাইতেছি না। আমি না আসলে আপনাদেরকে একটা কথা বলতে আসছিলাম। ভুলে গেছি কি বলতে চাচ্ছিলাম। আমি বোধহয় এই কথাটা বলতে চাচ্ছিলাম যে ভালো হইছে। উনি সেফ জায়গায় চলে গেছে। উনি এখন আল্লাহর স্পেশাল মেহমানদারিতে থাকবেন। উনি একজন শহীদ। কিন্তু উনার এই রক্তের জন্য আমরা বাংলাদেশীরা ভালো কিছু পাবো। দেখবেন বৃথা যাবে না। অ্যান্ড শয়তানদের আরেকটা বিদায় ঘণ্টা বাজলো। এত সহজ না। আপনি দিনের পর দিন অন্যায় করবেন বুক ফুলায়া, নির্লজ্জ বেহায়ার মতো সবার সামনে এসে কথা বলবেন। এই যে দেখবেন আমার এই কমেন্টে এসেও আমারে গালি দিবে। যারা গালি দিচ্ছে তারাই কিন্তু হাদির খুনি। যে খুনিকে সাপোর্ট করে সেও কিন্তু খুনি না? প্রকাশ্যে গালি দিচ্ছে, আমাকে হুমকিও দিছে যে আমাকেও জান্নাতের টিকিট কাটতে হবে হাদির সাথে থাকার জন্য। সেটা নিয়ে আমি পরে কথা বলবো, আজকে এটা নিয়ে কিছু বলতেছি না। তো প্রকাশ্যে আইসা যারা হাদির মৃত্যুটা নিয়ে আনন্দ করতেছে, উল্লাস করতেছে, বড় বড় কথা বলতেছে, আমি অবাক হয়ে যেতেছি। আর প্রশাসন এগুলো তাকায় তাকায় দেখতেছে। আপনারা হাদি বা আওয়ামী লীগের নিকৃষ্ট খুনি যারা খুনের সাথে জড়িত এবং খুন করতে চায় এদেরকে যদি ধরতে চান আমার ভিডিওর দিকে নজর রাখেন। আমার ভিডিওতে অনেক আওয়ামী লীগের খুনিদের পাবেন। কেন এরা না অন্য কোথাও যে পিনাকিদার কোনো ভিডিওতে আমি দেখি না কোনো আওয়ামী লীগ যে একটা কমেন্ট করে। ইলিয়াস যে সাংবাদিক আছে ইলিয়াস হোসেন, ওনার কোনো ভিডিওতে আমি দেখি না কোনো আওয়ামী লীগ কমেন্ট করে আমার এখানে এসা। এগুলো এতটা ডট ডট ছাড়া, আমি আর শব্দটা উচ্চারণ করলাম না, এতটা ওইটা ছাড়া মহিলা মানুষ দেখে আমার এসে গালাগালি করে। অথচ আমি কিন্তু কোনো রাজনীতির পক্ষ বিপক্ষ কোনো দিকে নাই। আমি একটা শয়তান মানুষকে শয়তান বলতেছি। তোর গায়ে লাগে কেন? আমি শেখ হাসিনারে গালি দিতেছি, তোর গায়ে লাগে কেন? তুই কি তার জারজ সন্তান? তোর কেন গায়ে লাগে? ওই মহিলার আমি গালি দিই, ওই মহিলার আমি জুতো দিয়ে পিটাই, তোর কি? তুই তো তোরটা খাস। সিম্পল না? তো আপনারা যদি হাদির খুনিরা ধরতে চান শুধু আমার ফেসবুক পোস্টগুলোতে খেয়াল রেখেন, যারা গালি দেয় এগুলোর যদি ধরতে পারেন আপনি অনেক কিছু বাই করতে পারবেন। সত্যি কথা। আমি এখনো এই ভিডিওটা বানাইতেছি এই জন্যই যে আমারও নাকি হাদির সাথে যা থাকতে হবে, জান্নাতের টিকিট কাটতে হবে। এবং দিদি বলতেছে, বুঝতে পারতেছেন দিদি কারা বলে? গরুর পেশাব খাওয়া জাতির পা চাটারা বলে। হ্যাঁ, তো আমিও চাই আরেকবার আপনারা আসেন। আপনারা আইসা